হ্যালো এভরিওয়ান! এখনকার দিনে কত রকমের রান্না আর চিকেনের তো ভ্যারাইটি প্রিপারেশন। আজকে দেখো আমি বানিয়েছি চিকেন ড্রামস্টিক। এটা খেতে ভীষণই ক্রিস্পি, টেস্টি আর ভীষণই ফ্লেভারফুল। ইন্ডিয়ান যে কোনো খাবারকেই যথেষ্ট ফ্লেভার দিয়ে দেয়। এবার চলো দেখে নিই কী করে বানাতে হয়। তো তার জন্য দেখো একটা বড় দেখে ম্যারিনেশনের জন্য জায়গা নিয়ে নিয়েছি। তো সেখানে আমি দিয়ে দিচ্ছি দই আর দিয়ে দিচ্ছি একটু বেশি করে নুন। দিয়ে সমস্তটাকে না ভালো করে একটু জল দিয়ে মিক্স করে নেবো। ভালো মতো এটাকে কিন্তু অল্প করে জল দিয়ে আগে মিক্স করে নিও, তারপরে কিন্তু আমরা আরেকটু জল দেবো। এই দেখো আমি ভালো মতো করে এটাকে মিক্স করে নিয়েছি। এবার বেশি করে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল ততটাই দেবে যতটাতে চিকেনটা ভালো মতন ডুবে থাকবে। এবার দেখো চিকেনের লেগগুলোকে দেখো কি সুন্দর আমি কাট লাগিয়ে দিয়েছি। এইরকমভাবে কাট লাগিয়ে দিলে খুব ভালো মতন কিন্তু মশলাগুলো ঢোকে, সেই কারণেই কাটটা লাগানো। এবার চিকেনগুলোকে দেখো আমি এর মধ্যে ভালো করে কিন্তু ডুবিয়ে দেবো। এই জলের মধ্যে ডুবিয়ে দিলে কি হবে, চিকেনটা না খুব জুসি হয়ে যাবে আর ভীষণই সফট আর খেতেও খুব ভালো লাগবে। যেহেতু দই আছে সফট তো হবেই। এবার একটা বালতিতে দেখো নিয়ে নিচ্ছি অল্প একটু সাদা তেল, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ভিনিগার। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর অরিগ্যানো। সমস্তটাকে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। ভালো মতো মিক্স করে নিলে দেখো একটা লাল লাল কি সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এই পেস্টটা আমরা চিকেনেতে লাগাবো। দেখো ৩ থেকে ৪ ঘন্টা রেখেছিলাম, তারপরে দেখো চিকেনটা একটু হালকা জলের জন্য তো ফুলেছে আর চিকেন কিন্তু অনেকটা জল সোকও করেছে। এবার চিকেনগুলোকে দেখো হাতে করে একটু চেপে দিচ্ছি, যে এক্সট্রা জল লেগে আছে সেটা যেন ওই গায়েতে না লেগে থাকে। সেই কারণে দেখো ভালো করে হাতে করে একটু চেপে দিয়েছি, চেপে চেপে কিন্তু আমি এগুলোকে তুলে নিচ্ছি। সেম প্রসেস সব চিকেনগুলোকে কিন্তু এইভাবেই আমি জল থেকে তুলে নেব। এবার একটা কিচেন টাওয়াল বা ধুতি কাপড় যাই বলো না কেন সেটা দিয়ে কিন্তু চিকেনের গায়ে লেগে থাকা এক্সট্রা যে জলটা আছে সেটাকে কিন্তু আমরা ভালো মতন করে দেখো মুছে নিচ্ছি। ঠিক এই রকমভাবে দেখো মুছে নিচ্ছি ভালো করে চেপে চেপে। কাট লাগানো আছে তো সেই জায়গাতে একটু জল ঢুকে যাওয়ার চান্স থাকে। তো সেই কারণে সেই জায়গাগুলো কিন্তু ভালো মতো করে আমি মুছে নিচ্ছি দেখো। ঠিক এই রকমভাবে সেমভাবে কিন্তু সবকটা চিকেনগুলোকে আমি ভালো করে কিন্তু এইরকমভাবে জল থেকে ভালোভাবে মুছে নেব। কিছুক্ষণ আগে যে মশলার পেস্টটা আমরা বানিয়েছিলাম সেটা কিন্তু এবার চিকেনের গায়ে ভালো করে কিন্তু লাগিয়ে দেবো। একটা ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশ নিয়ে কিন্তু আমি ভালো মতন করে লাগিয়ে দিচ্ছি চিকেনের গায়ে। আর যে অংশগুলো কাট লাগানো আছে সেগুলো কিন্তু ভালো করে একদম লাগিয়ে দিও। উল্টে পাল্টে সব চিকেনগুলোকে কিন্তু ভালো মতো করে এই পেস্টটা দিয়ে কিন্তু ম্যারিনেট করে নিতে হবে। এই দেখো সমস্তটাকে ভালো করে মিক্স করে লাগিয়ে দিয়েছি। তুমি চাইলে হাতে করেও করতে পারো। এবার ঢাকা বন্ধ করে আমরা এটাকে ফ্রিজেতে রেখে দেবো ৩ থেকে ৪ ঘন্টার মতন, বা যখন তুমি খাবে তখন কিন্তু এটাকে বের করতে পারো। এই দেখো পেঁয়াজকে গ্রেট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবার দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। দিয়ে সমস্তটাকে ভালো করে মিক্স করতে হবে। ভালো মতো দেখো এইরকমভাবে কিন্তু আমি এটাকে মিক্স করে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে আমি অল্প করে একটু নুন দিয়েছিলাম, সেটা কিন্তু দেখানো হয়নি। তুমি কিন্তু মনে করে দিও। এবার একটা জায়গাতে আমি নিয়ে নিচ্ছি ২ চামচের মতন কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি ২ চামচের মতন ময়দা। দুটোই কিন্তু ভালো করে একদম মিক্স করে নেবো। এবার প্লেটের মধ্যে ভালো করে কিন্তু স্প্রেড করে দেবো। এবার যখন আমরা এই ড্রামস্টিকটা খাবো তখন কিন্তু আমরা এগুলোকে ভাজবো। আর দেখো আমি ৩ থেকে ৪ ঘন্টা পর আমি এটাকে ভাজছিলাম। আমি যেহেতু সন্ধ্যেবেলা করবো, দুপুরবেলা থেকে কিন্তু করে রেখে দিয়েছিলাম। এই দেখো চিকেনগুলো কি সুন্দর ম্যারিনেশন হয়ে গেছে আর চিকেনগুলোর থেকে কি সুন্দর মশলার একটা ফ্লেভারের গন্ধও ছাড়ছিল। এবার যে আমরা ব্যাটারটা বানিয়েছি তার মধ্যে কিন্তু ভালো মতন এটাকে ডিপ করব। এবার যে ময়দা আর কর্নফ্লাওয়ারের মিক্সচারটা বানালাম সেটা দিয়ে কিন্তু আমাদেরকে একটা কোটিং করতে হবে। ভালো মতো করে ঘুরিয়ে হাতে করে এপাশ ওপাশ করে একদম ভালো মতো ভাবে এই কোটিংটা কিন্তু করে নিতে হবে। সেম ভাবে কিন্তু সবকটা চিকেনকে এইরকমভাবে কোটিং করে নেব। এরপর করবো আমরা তার লাস্ট কোটিং একদম ক্রিস্পি ক্রিস্পি। তার জন্য নিয়ে নিচ্ছি কর্নফ্লেক্স। কর্নফ্লেক্সগুলোকে হালকা হাতে কিন্তু একটু ক্রাশ করে দিতে হবে। হালকা হালকা দেখো আমি হাতে করে কিন্তু ক্রাশ করে দিয়েছি। এই মানে কোটিংটার জন্য কিন্তু ভীষণ ক্রিস্পি খেতে হবে। ততক্ষণে চলো তেলটাকেও গরম করে নিই। তো তেল গরম হয়ে গেছে, তারপর দেখো আমি এইরকমভাবে একদম শেষ মোমেন্টে করবে এইটা, যখন ভাজবে সেই সময় শুধু কোটিংটা করবে আর ছাড়বে কড়াতে, রাখবে না কিন্তু। তো সেই রকম অনুযায়ী কিন্তু তুমি করো। এই দেখো ভালো করে কিন্তু মাখিয়ে দিয়েছি ব্যাটারটা। এবার কর্নফ্লাওয়ারটাকে ভালো মতন করে কিন্তু এর সাথে দেখো মাখিয়ে নিচ্ছি। হাতে করে না একটু চেপে চেপে ভালো করে কিন্তু এটাকে মাখিয়ে দিও, তবেই এটা এর সাথে ভালো মতো করে কিন্তু স্টিক হয়ে থাকবে। আর ভালো মতো স্টিক হয়ে থাকলে ভাজার সময় খুলবে না, ছেড়েও যাবে না। এই দেখো হয়ে গেছে মাখানো। আর আমি কিন্তু কোনো কিছুতে এটাকে বসিয়ে রাখবো না, সোজা এটাকে ভেজে নেব।
এই দেখো ঠিক এইরকম করে সেম প্রসেস রিপিট করব। সবগুলোকে কিন্তু সেই সেমভাবেই আমি এরকমভাবে কোটিং করে ভাজবো। আর ভাজার সময় কিন্তু ফ্লেমটা খুব লো রাখবে, কারণ চিকেনের ভেতরটাও কিন্তু সেদ্ধ হওয়াটা ভীষণই ইম্পর্টেন্ট। এই দেখো একটু উপর থেকে আমি তেল ছিটিয়ে দিচ্ছি, ছিটিয়ে ছিটিয়ে কিন্তু এগুলোকে ভাজছি। এক সাইডটা ভাজা হয়ে গেলে আর এক সাইডটা কিন্তু উল্টে দিতে হবে। সাবধানে উল্টাবে, কারণ এর কোটিংগুলো না খুলে না যায়, সেইটা একটু নজরে রাখতে হবে। আর লো ফ্লেমে কিন্তু করতে হবে, এর মধ্যে হাড়টা আছে, সবই আছে, তো সেগুলো যেন ভালো মতো করে ভাজা হয়। এই দেখো সেই কারণে কিন্তু আমি উল্টে এপাশ ওপাশ করে এর পজিশনটা একটু চেঞ্জ করে দিচ্ছিলাম। এই রকমভাবে কিন্তু এগুলোকে ভালো করে দেখো ভেজে নিচ্ছি। এটা কিন্তু একটু টাইম ধরে আমাকে করতে হয়েছিল, কারণ চিকেনটা কিন্তু সেদ্ধ হওয়ার একটা ব্যাপার ছিল। তো তুমি একটু টাইম নিয়ে করো। আর যদি বোনলেস করো তো হয়েই গেল। এটা বোনলেসও খেতে কিন্তু খুবই ভালো লাগে, তখন কিন্তু সেটা ড্রামস্টিক থাকবে না। তবে সে যাই হোক, এবার এটাকে আমরা তেল থেকে তুলে নেব। এবার নিচে একটা টিস্যু পেপার বা কিছু একটা পেপার রাখবে, যাতে এক্সেস যে অয়েলটা আছে সেটা যেন সোক করে নেয়। আর আমাদের ড্রামস্টিক কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। দুখানা তো আমি খাবো না, যাই হোক শেয়ার করতে হবে। তো তোমরা নিজের জন্য বানালে দুটো কেন, অনেকগুলোই বানিয়ে খাও আর এনজয় করো তোমার ক্রিস্পি ক্রিস্পি ড্রামস্টিক। আর তোমার এই ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে আমায় অবশ্যই জানিও। এবার তোমাদের একটা ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না, যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি সবার আগে পাও। আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোরন। বাই।